দেখো প্রিয় বন্ধুরা, তো এই যে এখানে কি বলা হয়েছে যে বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান কোণগুলো পরস্পর সমান। একই চাপ, তো একই চাপের ওপর দণ্ডায়মান কোণগুলো পরস্পর সমান, এটা না, এটা তোমাদের বইতে কত নাম্বার উপপাদ্য? 21 নাম্বার উপপাদ্য। কিন্তু একটা জিনিস খেয়াল করবা যে তোমার বইতে যে উপপাদ্য নাম্বার 21 সেটার সাথে এটার সিটের কোনো মিল নেই। হ্যাঁ, অবশ্যই আছে, আবার অবশ্যই নেই। কেন নেই? কারণ এখানে যে ABCDগুলো এগুলো হচ্ছে আমি আমার মতো করে লিখছি। এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে বোঝার বিষয়। এখানে এইসব চিত্র দিয়ে কিচ্ছু হবে না, মূলত বুঝতে হবে, বুঝে এগুলো লিখতে হবে, আর এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। বারবার প্র্যাকটিস ছাড়া জীবনেও ভাই পারবি না, ঠিক আছে? আর শোনো, যে বিষয়টা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে তোমার বইতে অনেক কঠিনভাবে লেখা আছে না হাবিজাবি, যে মনে করি ABCD একটা ত্রিভুজ, ABCD একটা বৃত্ত, এই বৃত্তে হচ্ছে তোমার AB হচ্ছে তোমার একটা চাপ, তো এই চাপের ওপর দণ্ডায়মান আছে কি কোণ আছে, যে তোমার ADB একটা কোণ আছে, আবার একটা কোণ আছে, সেই কোণটার নাম হচ্ছে তোমার ACB, এই দুইটা কোণ আছে, তো এই দুইটা কোণ হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ, আবার একটা আছে তোমার কেন্দ্রস্থ কোণ AOB। তো এই সব হাবিজাবি কথা লেখা আছে, সেগুলো আমি এখানে পড়াতে পারবো না ভাই, ওগুলো একটু বই থেকে দেখবা। অনেকে কষ্ট পাচ্ছ যে বই থেকে দেখবো, হ্যাঁ অবশ্যই একটু কষ্ট করে বই থেকে দেখার চেষ্টা করবা। বই থেকে যদি তুমি দেখো তাহলে এগুলো আমার এখানে আর লেখা লাগবে না। দেখো এখানে আমি শুধু তোমাদেরকে একবারে সিম্পলভাবে বোঝাই যে মেইন যে জিনিসটা, মেইন জিনিসটা সেটা একটু বোঝানোর চেষ্টা করি, যে এখানে তোমার ACB এটা কি কোণ? একটা ACB, এই কোণটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ। এই যে তোমার ACB বৃত্তস্থ যে কোণটা, সেটা সমান সমান আমরা একটা জিনিস লিখতে পারি। কি লিখতে পারি বলো তো? AOB এটা কি? কেন্দ্রস্থ কোণ না? বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের 2 গুণ ছোট, ঠিক আছে? তো সেহেতু আমরা কি লিখতে পারি বলো তো? ACB হচ্ছে তোমার হাফ AOB। ACB হচ্ছে তোমার হাফ AOB। কেন হাফ AOB? আপনি তো বললেন যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে তোমার মানে বৃত্তস্থ কোণ হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণের 2 গুণ ছোট, তো সেজন্য আমি এই কথাটা লিখতে পারি এখানে। আর এই কথাটা বা এই যে জিনিসটা, এই জিনিসটা আপনি পেলেন কোথায়? এখানে যে এটা বসালেন, এটা আপনি পেলেন কোথায়? এটা কত নাম্বার লেকচার চলতেছে? এখন 3 নাম্বার লেকচার চলতেছে। তো তুমি লেকচার 2তে যদি যাও, এর আগে যে ভিডিওটা আপলোড করা হয়েছে, তাহলে সেখান থেকে তুমি এটার যে প্রমাণ সেটা খুব সুন্দরভাবে বুঝে ফেলতে পারবা। বুঝতে পারলা? তো যদি বুঝে ফেলো তাহলে দেখো এখানে আমরা এটা বুঝলাম, এর পরবর্তীতে আমরা আবার একটা জিনিস লিখতে পারি। সেটা কি বলতো? সেটা হচ্ছে যে এই যে ADB এটা কি কোণ? এটা হচ্ছে, যেহেতু এটা বৃত্তের সাথে যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে তোমার বৃত্তের পরিধির সাথে যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ। তো ADB যদি তোমার বৃত্তস্থ কোণ হয়, তাহলে তুমি লিখতে পারবা কি, যে ADB ইকুয়ালস টু হচ্ছে তোমার হাফ AOB, হাফ কোণ AOB। তো এগুলো তো বুঝতে পারো অবশ্যই নাকি? তো এটারও যে ব্যাখ্যা, এটাও হচ্ছে তুমি কোথায় পেয়ে যাবা? এটাও তুমি হচ্ছে আমাদের আগের যে লেকচার আছে সেখানে পেয়ে যাবা। তো তুমি যদি এই দুইটার প্রমাণ যদি আগের ভিডিওতে পেয়ে যাও, তাহলে তোমার এই ভিডিও দেখতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আর তোমার যদি মানে কোনো রকমভাবে মনে থাকে, তাহলে তুমি এটা লিখতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো, এখন কোন ACB যদি সমান সমান হাফ AOB হয়, আর কোন ADB সমান সমান যদি তোমার হাফ AOB হয়, তাহলে আমরা কি বলতে পারি বলো তো? তাহলে কোন ACB সমান সমান কোন হচ্ছে তোমার ADB লিখতে পারি না? এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছে এখানে, মূলত যে বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান কোণগুলো পরস্পর সমান। বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান কোণগুলো পরস্পর সমান, সেটা কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম যে কোণ ACB সমান সমান আছে কোণ ADB, এটার মাধ্যমে, ঠিক আছে? তো তুমি লিখতে পারো যে প্রমাণিত, এখানে হাবিজাবি সেগুলো একটু লিখে দিতে পারো, তাহলে তোমার ফর্মালিটিটা রক্ষা হইবে। আর দেখো তোমার এই যে বইতে
বইতে অনেক কিছু লেখা না, এখানে তোমরা বই খুলেই দেখতে পারবা যে বইতে হচ্ছে তোমার অনেক কিছু লেখা আছে, যেখানে ও কমা বি, ও কমা ডি যোগ করি, ও কমা বি, ও কমা ডি যোগ করি, এগুলো তুমি হচ্ছে লিখতে পারো, উপরে লিখতে পারো, অবশ্যই লিখতে পারো। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার মূল যে উপপাদ্য, সে উপপাদ্যের যে বিষয় সেটা এখানে হচ্ছে তোমার লেখা আছে। এটার সাথে আমার এটার সাথে মিলবে না, কিন্তু তুমি একটা কাজ করবা। কি কাজ? যেহেতু তুমি আমার কাছ থেকেই শিখলা বিষয়টা, সেহেতু তুমি আমার কাছ থেকেই নোট করবা। আর তুমি দয়া করে আমার সাথে একটু থাকার চেষ্টা করো টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত, কারণ আমি হচ্ছে তোমাদের ম্যাথমেটিক্স এবং ফিজিক্স এই দুইটা বইয়ের সম্পূর্ণ চ্যাপ্টার একবারে বেসিক থেকে প্রো পর্যন্ত আমি করানোর চেষ্টা করব, ঠিক আছে? আর আমি প্রতিদিন প্রায় অনেকগুলো করে ভিডিও তৈরি করতেছি, তো সেহেতু তুমি আমার সাথে থাকতেই পারো। এটা হচ্ছে মূল বিষয়। আর এরপরে আমি হচ্ছে একটু মার্কেটিং করি। তোমরা যদি 10 মিনিট স্কুলের যে কোনো কোর্স কিনতে চাও, 10 মিনিট স্কুলের যে কোনো কোর্স, 10 মিনিট স্কুলের যে কোনো যদি কোর্স কিনতে চাও, তাহলে তুমি এই যে চ্যানেল আছে তন্ময় দাস, আমার যে চ্যানেলটা, এই চ্যানেলের যে তোমার কি আছে বলো তো, এই চ্যানেলের যে তোমার কি বলে এটাকে ভাই, ডেসক্রিপশন বক্স না, ওই যে তোমার পিছনে থাকে না একবার অ্যাবাউট সেকশন, তুমি হচ্ছে অ্যাবাউট সেকশনে যাবা, তন্ময় দাসে যাবা, অ্যাবাউট সেকশনে যাবা, অ্যাবাউট সেকশনে যে তুমি হচ্ছে দেখবা যে সেখানে হোয়াটসঅ্যাপ মি নামে একটা অপশন আছে। তো সেখানে তুমি প্রেস করবা, সেখানে যদি তুমি প্রেস করো তাহলে তুমি সেখানে আমার নাম্বারটা পেয়ে যাবা, এবং সেখানে আমাকে তুমি যে কোনো কোর্স, তুমি 10 মিনিট স্কুলের যে কোনো কোর্স যদি তুমি কিনতে চাও, তাহলে তুমি আমাকে মেসেজ করতে পারো, যাতে আমি সেগুলো তোমাকে দিতে পারি। আর এরকম একটা কোশ্চেন আসে না যে কেন আমি আপনার কাছ থেকে কিনবো, দরকার কি? দরকার হচ্ছে যে তুমি যদি আমার কাছ থেকে কেনো, তাহলে হচ্ছে আমি তোমাকে কিছু বিশেষ প্রোমো কোড দিব, যেগুলোর মাধ্যমে তুমি 3,000 টাকা দামের কোর্স, বা মনে করো যে 2,000 টাকা দামের কোর্স, 3,000 টাকার কোর্স পাবা হচ্ছে তুমি 300 টাকা ছাড় পাবা, এরপর হচ্ছে তুমি 2,000 টাকা দামের কোর্সে হচ্ছে তুমি 200 টাকা ছাড় পাবা, এরকমভাবে তুমি অনেক টাকা ছাড় পেতে পারো আমার কাছ থেকে। তো সেজন্য আমি তোমাকে সাজেস্ট করবো তুমি হচ্ছে আমার কাছে কোর্সগুলো কেনো, বুঝতে পারলা? তো এটা হচ্ছে আমাদের লেকচার 3, এরপরে হচ্ছে আমাদের লেকচার 4। তো দেখতে থাকো, আমি হচ্ছে এখন বেসিক পড়াচ্ছি, এরপর হচ্ছে তোমাদের টাইপ ভিত্তিক ম্যাথগুলো করাবো, এরপর হচ্ছে তোমাদের সিকিউ এমসিকিউ এগুলো করাবো। তো দেখতে থাকো একবারে, মানে সিরিয়াল ওয়াইজভাবে।